নমস্কার বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সেটি হলো আয়ুষ্মান সারথি বা আয়ুষ্মান ভারত। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে আমি কি আদৌ আয়ুষ্মান ভারতের বা আয়ুষ্মান সারথির যে সুবিধা, যে মেডিকেল ফেসিলিটি, সেটা কি আমরা পাবো? এর জন্য দেখুন আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছি, এই নাম্বারটি আপনি সেভ করে নিতে পারেন আপনার ফোনে। সেভ করার পর এই নাম্বারে কীভাবে এই নাম্বারের সহায়তা আপনি আয়ুষ্মান ভারতের জন্য অ্যাপ্লিকেবল কিনা, আপনি যোগ্য কিনা, সেটা কিন্তু আপনি যাচাই করতে পারবেন আপনার মোবাইলের সাহায্যে। তার জন্য কী করতে হবে সেটা আমি এখনই বলে দেবো। চলুন দেখে নিই সেটা কী করতে হবে। তো এই নাম্বারটা সেভ করে নিন প্রথমে, দিয়ে এই নাম্বারে যে চ্যাট বক্স আছে সেখানে গিয়ে এই নাম্বারটি কিন্তু ভ্যারিফাইড নাম্বার, দেখে নিন রয়েছে আয়ুষ্মান সারথি, ব্লু টিক দেওয়া আছে। ঠিক আছে, এখানে হাই লিখবেন। হাই লিখলেই অটোমেটিক রিপ্লাই আসবে। দেখুন রিপ্লাই চলে এসেছে। এবার কি করতে হবে, আপনি হিন্দি কিংবা ইংলিশ যে কোনো একটা ভাষায় আপনি এটা এগোতে পারেন। লেখা আছে দেখুন, ওয়েলকাম টু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY, প্লিজ সিলেক্ট ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ। আমি ইংলিশটাই নিলাম। ইংলিশ নেওয়ার পর আবার অটোমেটিক্যালি রিপ্লাই আসবে। দেখুন রিপ্লাই চলে এসেছে। এখানে দেখুন অনেক কটা অপশন চলে এসছে। কী লেখা আছে, অ্যাভেলেবেল সার্ভিসেস, চেক ইউর এলিজিবিলিটি, মাই আয়ুষ্মান ভারত কার্ড, অ্যাপ্লাই, ডাউনলোড, রিডু ইকেওয়াইসি, লিঙ্ক আধার, লক আনলক PMJAY কার্ড। বিভিন্ন কিন্তু রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে। আমরা কী করব, নিচে একদম দেখুন লেখা রয়েছে চুজ সার্ভিসেস। চুজ সার্ভিস এটাতে ক্লিক করলাম। চুজ সার্ভিসে ক্লিক করলে এখানে আবার কিছু সেলফ অটোমেটিক রিপ্লাই আসবে। দেখুন এটি পেজ খুলে গেছে, তার নিচে লেখা আছে চুজ ইউর সার্ভিস। এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন অনেক কটা অপশান আছে, চেক এলিজিবিলিটি, ওয়ালেট ব্যালেন্স, ট্রিটমেন্ট হিস্ট্রি, ফাইন্ড হসপিটালস, গ্রিভিয়েন্স, রিকোয়েস্ট কল ব্যাক। এই যে সমস্ত কিছু রয়েছে না, এই সমস্তটা কিন্তু তাদের জন্য যাদের অলরেডি আয়ুষ্মান ভারত কার্ড আছে। আমরা কী করব, প্রথম অপশানটাই যাব, চেক এলিজিবিলিটি, আমি কি যোগ্য কিনা সেটা আগে যাচাই করব। ক্লিক করলাম, সাবমিট করলাম। দেখুন, প্লিজ প্রোভাইড ফিউ ডিটেলস টু চেক ইউর এলিজিবিলিটি। এখানে মেন মেনুতে যেতে পারি কিংবা এন্টার ডিটেলস, মেন মেনুতে করবো না, আমরা এন্টার ডিটেলসে যাব। এখানে ডিটেলস দেবো, যে ডিটেলসটা দিয়ে আমি চেকটা করবো। এখানে দেখুন 4টে অপশান দিচ্ছে, আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আভা হেলথ ID। এই 4টের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু চেকটা করতে পারবেন। তো প্রথমে রয়েছে স্টেট, আমি স্টেটটা নিয়ে নিলাম নিজের, ওয়েস্ট বেঙ্গল। এবার আমি আধার নাম্বার দিয়ে চেক করব। ঠিক আছে, আমি নিচে নিজের আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। সাবমিট করলাম। সরি, ইয়োর রেকর্ড ইজ নট অ্যাভেলেবেল ইন আওয়ার বেনিফিশিয়ারি রেজিস্ট্রি, প্লিজ ভেরিফাই দ্য এন্টার ডিটেলস। আমার আধার নাম্বার কিন্তু ওখানে ভ্যারিফাইড নয়, মানে আমি এলিজিবল হলাম না। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি, যাদের PHH কার্ড আছে, রেশন কার্ড, বা SPHHAYY কার্ড আছে, তারা কিন্তু সরাসরি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেবল। সো আমাদের সরকার অলরেডি সেটা ঘোষণা করেই দিয়েছেন, এবং অনেকে ফর্মও পেয়ে গেছেন, অনেকে অ্যাপ্লাই করেও দিয়েছেন বিডিও অফিসে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। আগামী দিনে সেই কার্ড আপনারা পেয়েও যাবেন। কিন্তু যাদের RSKY কার্ড মানে 1-2 কার্ড আছে, তাদের জন্য কিন্তু সম্ভবত এই আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লিকেবল হবে না। তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেইছেন অলরেডি, যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এরকম কিছু একটা তাদের জন্য করা হবে। আমরা তার জন্য আগামী দিনে আমরা জানাবো যদি সেরকম কিছু হয়। আপাতত আপনারা এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেবল কিনা, এলিজিবল কিনা, যোগ্য কিনা, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাচাই করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।
সরকারি বিভিন্ন পোর্টাল, স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন পোর্টালের কাজ সহজভাবে নির্ভুলভাবে শিখতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।